মুম্বাই দুনিয়ায় ব্রাহ্ম পরিবারের শর্মিলা ঠাকুর পতৌদি নবাবকে বিয়ের সূত্রে মুসলিম হয়েছেন বেগম আয়েশা সুলতানা নামে। এই মুহূর্তে কলকাতাও পেতে চলেছে নবাগতা এক অভিনেত্রী তামান্না সুলতানাকে। পারিবারিক ঐতিহ্য আইনি পেশায়, কিন্তু ছোট থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে নাচ অভিনয়ের চেষ্টা, দেব কোয়েলের পাগলু দেখে পাগল হওয়া, তারপর তার আর পর নেই। সময়ের সঙ্গে একটু একটু করে বেড়ে ওঠা বঙ্গকন্যা তামান্না সুলতানার। বাড়ির পরিবেশ যেহেতু আইনি পেশার সঙ্গে যুক্ত, স্বাভাবিকভাবেই প্রচ্ছন্ন একটা চাপ ছিল, জাজ হতে হবে। কৈশোর পেরিয়ে হেরিটেজ স্কুল, সেখানে প্যাশন হয়ে উঠল ফ্যাশন মডেলিং, বার্ষিক অনুষ্ঠানে নাচ অভিনয়। সে অর্থে তামান্নার কোনো গুরু নেই। তামান্না ছিল শুধু নিজেকে করে তোলা। এভাবেই একদিন যোগাযোগ, মডেলিং এর র্যাম্পে নামা, খ্যাতি যশ আসতে থাকে। শেষ পর্যন্ত বিএ LLB স্তর পেরিয়ে উচ্চশিক্ষার জন্য দুবাই যাওয়া। কিন্তু মন চলো নিজ নিকেতনে। শরীরের তন্তুতে তন্তুতে শিরা উপশিরায় যখন নাচ অভিনয় মডেলিং, তখন আইনি প্যাচে মন কি ধরা দেয়? একান্ত সাক্ষাৎকারে তামান্না জানালেন, দুবাইতে পড়াশোনার জন্য গেলেও লোভনীয় চাকরি পেয়ে যায় এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায়। সেখানে ইভেন্টের কাছে ইতি উতি ঘুরে বেড়ানো, কিন্তু বিদেশে বেশি দিন থাকা হলো না। ফিরে এলাম নিজের শহর কলকাতায়। তবে বাড়ির ঐতিহ্যের বিপরীত স্রোতে ভাসতে যিনি আমাকে সবচেয়ে বেশি সমর্থন করেছেন, তিনি আমার ঠাকুমা, যাকে আমি মাম্মি বলে ডাকি। প্রথাগত পথের বাইরে পথ চলার ক্ষেত্রে বাবা মা এবং বিখ্যাত আইনবিদ পিসেমশাইকে রাজি করানোর ভার নেন ঠাকুমা। এখন অবশ্য পারিবারিক সমর্থন পাচ্ছি পুরোটাই। তামান্না জানালেন, কাজের সূত্রে মুম্বাই গিয়ে যেমন কাজ করেছি, তেমনি একটা অনলাইন নাটকের অভিনয় কোর্স করেছি। অনুপম খেরের একটা 1 মাসের অভিনয় কোর্সও করেছি। অভিনয় অভিব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমি সাহায্য নিচ্ছি বিভিন্ন সিনেমার বিখ্যাত শিল্পীদের অভিনয় দেখে, বিশেষত বাংলা ছবি দেখে। আমার ঠাকুমা তো গ্রেট ফ্যান উত্তম কুমারের। ঠাকুমার সঙ্গে বসে উত্তম কুমারকে চেনার চেষ্টা করি। ইদানিংকালের চর্চার বিষয় মিটু সম্পর্কে সাংবাদিকদের উত্তরে তামান্না জানান, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় সব ক্ষেত্রেই নারী শোষণের একটা ব্যাপার আছে। বিনোদন জগৎ বলে মানুষের কাছে বিষয়টা বেশি আলোচিত হয়। কোন ক্ষেত্রে নারী শোষণ হচ্ছে না? তবে এখন মেয়েরা আগের থেকে অনেক এগিয়ে রয়েছে, নিজেদের যোগ্যতাকে বাড়িয়ে তুলতে পেরেছে, তেমনি রুখে দাঁড়ানোর সাহসও পেয়েছে। আসলে দুনিয়ায় যেমন কিছু খারাপ লোক আছে, তেমন ভালো লোকও তো আছে। নিজের বৌদ্ধিক চেতনা দিয়ে বুঝে নিতে হবে। জানেন তো, মেয়েদের অনুভূতি কিন্তু সবচেয়ে প্রখর অস্ত্র। আমরা বুঝতে পারি সাদা কালোর পার্থক্য। তবে ব্যক্তিগতভাবে আমি মানুষকে বিশ্বাস করে অনেক ঠকেছি। তাই আমার পরিচিতি বাড়লেও কিন্তু বন্ধু বলতে 3 জন, এদের একজন পুরুষ। আমি একটু ইন্ট্রোভার্ট বলতে পারেন। কাজের সময়টুকু ছাড়া বাড়ির 4 দেওয়ালের মধ্যে আমি বিশ্বকে খুঁজে পাই। অভিনয়, নাচ, অনুশীলনে দিনের অধিকাংশ সময় কাটাই। অনেকে সিরিয়ালে আসবো কিনা বলেন, আসলে আমি খুব চঞ্চল, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। তাই দিনের পর দিন একটি কাজের সময় ধরে চলা বোধহয় আমার জন্য নয়। অবসর বলতে তামান্নার কাছে ঠিক কি? তামান্নার জবাব, খেতে বড্ড ভালোবাসি, রান্নাও করতে পারি সব রকমই। তবে বাড়ির সবাই আমায় চীনে খাবারের স্বীকৃতি দেয় বেশি। তবে খেতে ভালোবাসি যেমন, তেমন ব্যালেন্স করি দিনে কমপক্ষে 4 ঘন্টা নাচের প্র্যাকটিস করার সঙ্গে ওয়ার্কআউট তো কিছু আছেই। এবার পুজোয় একটি মিউজিক ভিডিওতে কাজ করছি, আজই সেটা রিলিজ করছে, বলো দুগ্গা মা। ওশিয়ান পিকচার্সের এই মিউজিক ভিডিওর সঙ্গে আমার মনে হয় মানুষ একাত্ম হতে পারবেন। কয়েকটা দিন সময় দিন, খুব শিগগির আপনাদের কাছে জানাবো কয়েকটি বড় পর্দার ছবির কথা। এসেছি যখন, প্রমাণ করে ছাড়বো হাম কিসি সে কম নেহি। কলকাতায় থাকতাম, কলেজ থেকে ফ্যাশনটা নিয়ে স্টার্ট করা, কলেজে ইন্টার কলেজ বলো, সেখান থেকে শোজ করা, ডান্স করা, সেখান থেকেই মডেলিং স্টার্ট করা। তারপরে দুবাই হায়ার স্টাডিজের জন্য মুভ করা ওখানে। বাট ডিউ টু সাম রিজন পড়াশোনা না করে আমি আমার জব হয়ে যায় ওখানে। আই গট এ জব। তো জবে ঢুকে গিয়ে ওখানে জব করতে করতে আগেইন আমার যেহেতু যখন কেউ একটা ফ্যাশন জগতে থাকে না, তো সে বুঝবে এই সব জিনিসগুলো তাকে খুব অ্যাট্রাক্ট করে। তো আমাকে ওখানে আমি অপরচুনিটি পেতে থাকি, কারণ আমার
ইনস্টাগ্রামে বা ফেসবুকে আগে থেকে একটা আমার রিচ ভালো ছিল, তো সেখান থেকে আমি অপরচুনিটিস পেতে থাকি। তো সেখানে আবার আমি ইনফ্লুয়েন্সিংয়ে ঢুকে যাওয়া, তো 3 ইয়ার্স প্রপারভাবে আমি দুবার ইনফ্লুয়েন্সিং করেছি, অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ইভেন আই ওয়ার্ক উইথ গুচি অলসো। তো ওটা ইন্টারন্যাশনাল একটা কোলাবোরেশন আমার হয়েছে। তো সেখান থেকে আবার মুভ ব্যাক করা, আর এখন ইচ্ছে আছে যে অবভিয়াসলি মিউজিক ভিডিওস একটা হলো আজকে, মিউজিক ভিডিওস করা, সিরিয়াল করা, মুভিজ, ওয়েব সিরিজ যা আমার সাথে আছে, দেখা যাক, লেটস সি। ওয়েট করো, সামনে অনেক কিছু আসছে, এখন সব কিছু ডিসক্লোজ করবো না, বাট অনেক কিছু আসছে, তোমরা জানো। মিউজিক ভিডিওটা অবভিয়াসলি শুভ্রাদির মিউজিক চ্যানেল থেকে লঞ্চ হয়েছে, আর ওটা আমি নিজেও পার্সোনালভাবে আমার ইনস্টাগ্রামেও আমি দেবো, তো সেখানেও ফ্যান্সরা কানেক্ট করতে পারবো। জাস্ট কিছুদিন আগে এখানে মুভ ব্যাক করলাম, আমি আস্তে আস্তে কথাবার্তা চলছে, হয়েছে কিছু অনেকজনের সাথে কথাবার্তা হয়েছে, বা যতক্ষণ না আমি একদম কন্ট্রাক্ট সাইন করছি আমি এখন কিছু ডিসক্লোজ করতে চাইছি না। আমি অন্যদের কথাটা এখন বলছি না, আমি নিজের কথাটা বলছি কি আমি আমি পুরোপুরিভাবে আমার ফ্যাশন করেছি, আমি অ্যাক্টিংয়ের দিকেই আমি এগোতে চাই, জিনিসটা আমার জার্নিটা অ্যাক্টিংয়ের দিক থেকেই আমি নিয়ে যেতে চাই। বাট যেহেতু আমি ইনফ্লুয়েন্সিং করেছি, আমার একটা আইডিয়া আছে, তো অ্যাডভার্টাইজিং অবভিয়াসলি আমার সাথে থাকবে, বাট প্রপারভাবে আমি অ্যাক্টিংয়ের দিকে এগোতে চাই। বললাম এখন ডিসক্লোজটা করবো না, কথা হয়েছে 2-3টে জায়গায়, একটা ইন্ডো বাংলাদেশের প্রজেক্টের সাথে কথা হয়েছে, লেটস সি, এখন বেশি কিছু বলবো না, আরেকদিন আসো ইন্টারভিউ নাও, তখন একদম হবে, লেটস হোপ ফর দ্য বেস্ট, হয়ে গেলে নিশ্চয়ই জানাবো। কথা হয়েছে, আরও কয়েকটা প্রজেক্টও আসতে চলেছে, আসলে অবভিয়াসলি অডিয়েন্সরা জানতে পারবে, ফ্যান্সরা জানতে পারবে, তোমাদেরকেও জানাবো। সব কিছু এক্সপিরিয়েন্স করতে আমার ভীষণ ভালো লাগে, এইখানের একটা আমি পরিবেশ পেয়েছি, ওইখানে একটু ডিফারেন্ট, বাট দ্যাট ওয়াজ অলসো ভেরি নাইস এক্সপিরিয়েন্স, ওটাও ভীষণ আমার ভালো লেগেছে। তো সব মিলিয়ে আমি ভীষণ এনজয় করেছি সব কিছুই। তোমরা এটা দুর্গাপুজোর একটা গান, এটা যখন আমার গানটা আমি শুনি আমার ভীষণ ভালো লেগেছিলো, তোমরাও শুনবে, গানটা ভীষণ ভালো, লিরিক্স খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, তো আর ভীষণ ক্যাচি একটা দুর্গাপুজোর গান, তো আমি চাইবো সবাই এটা শুনুক আর খুব খুব ভালোবাসা দিকে আমাদের এই গানটা। এটা আমার ফ্যান্সদের জন্য, আমার বন্ধুদের জন্য, ইনফ্যাক্ট সবার জন্য যারা আমাকে ভালোবাসে তাদের জন্য এটা আমার তরফ থেকে দুর্গাপুজোর গিফট করতে। সবার একটা ইচ্ছে থাকে বড় পর্দায় নিজেকে দেখার, ঠিক আছে, বাট আই এম নট লাইক দ্যাট আমি শুধু বড় পর্দায় করতে চাই। আমার কাছে এখন যেহেতু আমি এখন নেই, ঠিক আছে, আমার কাছে যেই অপরচুনিটি আসবে আমি চাই, আমি যদি ভালো স্ক্রিপ্ট হয়, ভালো যদি সব কিছু হয়, আমি সবটাই আই এম ওকে, আই এম আপ। বলবো যারা ফ্যাশন করেছে তাদের জন্য অনেক কিছু ইজি হয়ে পড়ে, কারণ আমি তোমায় বলছি, দেখো যারা ফ্যাশন করে আসে তাদের ক্যামেরা কোনো ফেস করতে প্রবলেম হয় না, তাদের জিনিসগুলো আমার এটা পার্সোনালি মনে হয় যারা ফ্যাশন করে এসেছে তাদের জন্য যদি তারা সিনেমা বা সিরিয়াল বা এনিথিং রিগার্ডিং অ্যাক্টিং যেতে চায়, তাদের জন্য ইজি হয়ে যায় জিনিসটা, এটা আমি ফিল করি। আমি হেরিটেজ থেকে LLB কমপ্লিট করি, তো হায়ার স্টাডিজের জন্য আমি LLM করতে দুবাই শিফট হই, মুভ হই, বাট ওখানে গিয়ে আই গট এ রিয়েলি গুড জব, এটা ল ফার্ম, তো আমি ওই অপরচুনিটিটাকে গ্র্যাব করে আমি জব স্টার্ট করি। জব করার পর যেহেতু আমি বললাম সোশ্যাল মিডিয়ায় আমার রিচটা ভালো ছিল, ফেসবুক, ইনস্টাগ্রামে, তো এখান থেকে আমার অ্যাডভার্টাইজিংয়ের অপরচুনিটিস আসতে থাকে, তো সেইভাবেই আমি তখন প্রপারভাবে প্রফেশনালি ইনফ্লুয়েন্সিংয়ে চলে যাই, আগেই জবটাকে ছাড়ি, আর LLM তো করা হলো না, তো সেভাবেই আমার 3 ইয়ার্স দুবাইয়ে কাটানো। তোর গান, আর আমি অনেক ভালো ভালো কাজ করেছি যেগুলো আমি কাল থেকে পোস্ট করা স্টার্ট করব পুজোতে, আমার ফ্যান্সদের জন্য আমি এগুলোই আমি স্পেশাল বলতে পারো। আর এমনি তো আমার আসতেই থাকে রিলস, ফটোজ, পোস্ট, তো ওদের এগুলো দেখে ওরা খুব হ্যাপি হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।